আপনাকে যেটা করতে হবে এই আইডিটা যখন আমরা সবগুলো সিলেক্ট করা হয়ে যাবে, আমাদের ফেসবুক আইডি সবগুলো আমাদের সিলেক্ট করা হয়ে যাওয়ার পরে এই প্রোফাইলগুলো যখন আমাদের অ্যাড করা কমপ্লিট হবে, তখন আমরা সেই আবার 3 ডট 3টা যে দাগ আছে সেটাতে গিয়ে আমরা জবের আগে এই প্রোফাইলটাতে আমি আবার একটু দেখিয়ে দিই। প্রোফাইলটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে যে প্রোফাইলটা আপনি কাজ করবেন সেটাই যেন আপনার ফেসবুক লাইটে লগ ইন অবস্থায় থাকে। যেমন এই আইডিটা কিন্তু আমার ফেসবুকে লগ ইন অবস্থায় আছে। যখন আপনার এই আইডি দিয়ে সব রিঅ্যাকশনের কাজ শেষ হয়ে যাবে, তখন এই আইডিটাকে আপনি লগ আউট করে দিয়ে অন্য একটা আইডি সেট করবেন এবং ওই আইডিটা যাতে চুম্বক অ্যাপসেও সিলেক্ট অবস্থায় থাকে। হোমে যাবেন, যেমন এখানে দেখেন রোকেয়া বেগম, এই আইডিটা আমার সিলেক্ট অবস্থায় আছে। এখন যদি আমার 10টা আইডি থাকে, এখানে কিন্তু 10টা আইডি শো করবে। তখন একটা আইডির যখন কাজ শেষ হয়ে যাবে, তখন আমি ওই সেকেন্ড আইডিটাকে সিলেক্ট করা অবস্থায় থাকতে হবে এবং ওইখানে আমার ফেসবুক লাইটেও ওইটা লগ ইন অবস্থায় থাকতে হবে। এটা হচ্ছে প্রোফাইলের কাজ গেল। এখন হচ্ছে আমাদের জবের ব্যাপারটা কি করতে হবে, আমাদের ওই 3 ডট এটাতে ক্লিক করতে হবে। করার পরে এখানে দেখেন 3 নম্বরে আছে জব। আপনি জবটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে দেখেন এখানে লেখা আছে, এখানে গ্রিন হয়ে আছে হ্যাঁ লেখাগুলো, তার মানে কি এগুলোর ভিতরে লিঙ্কগুলো অ্যাক্টিভ রয়েছে। তা আপনি এটাকে চাপ দিয়ে ধরবেন, ধরার পরে দেখেন এখানে কি লেখা আছে, সেট ডিফল্ট 1 নম্বরে আপনি এটাকে সেট ডিফল্ট করবেন। তার মানে আপনি এখন এই পিওয়ার্ডের কাজটা করবেন। ধরেন আপনার পিওয়ার্ডের কাজ সব করা শেষ হয়ে গেল, আপনি সেকেন্ডটায় কাজ করবেন, তখন আবার সেকেন্ডটাতে ক্লিক করে সেই জবটাকে সেট ডিফল্ট করবেন। তো প্রত্যেকবার হচ্ছে এই জিনিসটা খেয়াল করতে হবে, আমি যেই কাজটা করতেছি, যে জবটা করতেছি সেটা জানি সেট ডিফল্ট অবস্থায় থাকে এবং আমি যে প্রোফাইল দিয়ে আমি কাজ করব সেই প্রোফাইলটা যাতে লগ ইন অবস্থায় থাকে। এই দুইটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে। তো আমি জবটাকে যখন সেট ডিফল্ট করলাম, আবারও আমি পিওয়ার্ডে চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পরে এখানে দেখেন 3 নম্বরে কী লেখা আছে, অ্যাক্টিভিটি লিঙ্ক। আমি অ্যাক্টিভিটি লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে এগুলো হচ্ছে সব লিঙ্ক, তো আমি কি করব, আমি ফার্স্টে এই লিঙ্কটাতে ক্লিক করার আগে এই লিঙ্কটাতে ক্লিক করার আগে আমি স্টার্ট ওয়ার্কিং দিব। হোমে যাব, হোমে যাওয়ার পরে এই যে এখানে যে স্টার্ট ওয়ার্কিং লেখা আছে, এই স্টার্ট ওয়ার্কিংটা দেওয়ার পরে আপনাকে এই যে চুম্বকের যে চিহ্নটা আছে এই চিহ্নটা শো করবে। স্টার্ট ওয়ার্কিং দিলেই এই চুম্বকের চিহ্নটা শো করবে। তখন আপনি জবসে গিয়ে আপনি এই জবসের যে অ্যাক্টিভিটি লিঙ্ক 3 নম্বরে অ্যাক্টিভিটি লিঙ্ক, এটাতে ক্লিক করবেন। এই লিঙ্কগুলো যখন আসবে আপনি লিঙ্কে ক্লিক করবেন। ধরেন আপনি লিঙ্কে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনাকে কিন্তু আপনার সেই ফেসবুক লাইটে নিয়ে গেছে। ফেসবুক লাইটে যে আপনি আইডি লগ ইন করা আছে ওইটার মাধ্যমে কিন্তু আপনি এই লিঙ্কটাতে প্রবেশ করলেন। করার পরে আপনি এখন যে কোনো একটা দেবেন, লাভ ওয়াও। তা আমি লাভ চিহ্নটাকে সিলেক্ট করলাম, করার পরে আমার কিন্তু রিঅ্যাকশনের কাজ কমপ্লিট। এখন কি করতে হবে, আমাকে একটা স্ক্রিনশট নিতে হবে, অর্থাৎ প্রুফ যে আমি কাজটা করেছি। আপনি উপর থেকে নোটিফিকেশন বারটা এভাবে নামাবেন, নামানোর পরে এখানে দেখেন এখানে কি আছে, যেমন এই যে নিচের দিকে দেখেন কি লেখা আছে, চুম্বক ইজ ডিসপ্লেইং ওভার। এখানে কিন্তু আমার এই জিনিসটা এভাবে লেখা আসছে, বাট আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের এখানে একটা লেখা আসবে, সেটা হচ্ছে রিঅ্যাকশন। নিচের যে লেখাটা আমার চুম্বকের চিহ্নটা দেখা যাচ্ছে ওইখানে আসবে অ্যাকচুয়ালি রিঅ্যাকশন। আপনারা যখন রিঅ্যাকশন বাটনে ক্লিক করবেন তখন এখানে একটা স্ক্রিনশট উঠবে এবং ওই স্ক্রিনশটটা সাকসেসফুলি আপলোড হয়ে এই অ্যাপসের মাধ্যমে জমা হয়ে যাবে এবং আপনি যে কাজটা করেছেন সেটা প্রুফ আকারে জমা হয়ে কাউন্ট হয়ে যাবে এটার মাধ্যমে। তো এভাবে করে আপনি একটা করে কাজ করবেন এবং একটা করে স্ক্রিনশট নিয়ে জমা দিবেন। এবং যখন আপনি কমেন্টের কাজ করবেন, এই যে নিচে দেখেন কমেন্ট আছে, এখানে গিয়ে আপনি যে কমেন্টগুলো আপনাদেরকে দেওয়া হবে যে আপনারা এই কমেন্টগুলো করবেন, সেই প্রত্যেকটা আইডি দিয়ে আপনি প্রত্যেকটা লিঙ্কে গিয়ে সেই কমেন্টসগুলো করবেন এবং সাথে সাথে একটা করে স্ক্রিনশট নেবেন। এটাই হচ্ছে মূলত কাজ।